এটা আমাদের বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ। এটা কি পিঠা? এই যে কত রকমের পিঠা, কিন্তু আমি একা করি না, আমার দুজন অ্যাসিস্ট্যান্ট ছিল সাথে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ম্যাডামদেরকে ধন্যবাদ জানাই। বাঙালি সংস্কৃতির সাথে যে ঘরোয়া তৈরি যে পিঠা, পায়েস, পুলি, এগুলো একটা অনুষঙ্গ। রাত 12:30 পর্যন্ত, 8টা থেকে 12:30 পর্যন্ত পিঠাটা বানিয়েছি। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আমাদের ম্যাডামদেরকে, যে তারা নানা ধরনের পিঠা আমাদের সামনে উপস্থাপন করেছেন। হাতিয়ারও অনেক আইটেমে তারা পিঠা জানে, অনেক আর্ট করে পিঠা জানে তারা। সৈকত সরকারি কলেজের শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে ম্যাডামরা, শ্রদ্ধেয় শিক্ষিকা 3 জন রয়েছেন, ওনারা নিজ উদ্যোগে পিঠা বানিয়ে নিয়ে এসেছেন। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার সৈকত সরকারি কলেজের, আমি স্যারের কাছে জানতে চাইব, এই যে ম্যাডামরা নিজ উদ্যোগে পিঠা বানিয়ে নিয়ে এসেছেন নববর্ষ উপলক্ষে, আপনার কাছে কি মনে হচ্ছে স্যার? আমার কাছে এটা খুবই ভালো লাগছে, এবং ম্যাডামরা যে স্বেচ্ছায় সানন্দে তারা হাতে তৈরি পিঠাপুলি নিয়ে আসছে, এবং বাংলা নববর্ষের একটা অনুষঙ্গ, এবং এটা আমাদের বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ। তো আমি খুবই খুশি, আমার সহকর্মীরাও আশা করি খুশি হবেন, এবং ম্যাডামদেরকে আন্তরিক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা। আসলে বাংলা নববর্ষ মানেই তো স্যার এই যে সংস্কৃতি, বাংলা নববর্ষের পিঠা, এটা আমাদের একটা অনুষঙ্গ। নববর্ষ উদযাপন করতে হলে পিঠা দিয়ে আগের দিনে স্যার পিঠা দিয়ে সেই উৎসবটা পালন করা হতো। এই যে কত রকমের পিঠা, এই পিঠাটার নাম কি? পাপুড়া পিঠা না? আপনি যে হঠাৎ করে নববর্ষে যে আপনি বোঝা যাচ্ছে আপনি এর আগ থেকে কিন্তু পিঠার বিষয়ে আপনি চিন্তা ভাবনা করেছেন যে স্যারদেরকে পিঠা বানিয়ে নিয়ে আসবে নাকি? যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা কি পিঠা? ডাল পাকন। কিন্তু আমি একা করি না, আমার দুজন অ্যাসিস্ট্যান্ট ছিল সাথে। আচ্ছা আচ্ছা, আপনারা সহযোগিতা করেন। রাত 12:30 পর্যন্ত, 8টা থেকে 12:30 পর্যন্ত পিঠাটা বানিয়েছি। তৈরি করেছে না? এটা কি না? আমাদের এখানে ডিমের পিঠা, এখানে তো সবগুলোই ডিমের পিঠা না? নারকেল পিঠা, এটার ভিতরে নারকেল আছে, আর কি আছে? নারকেল দিয়ে বানানো হচ্ছে। আপনি এটা বানিয়েছেন আর করবেন, আর ডিমের পিঠা, এই দুটো আপনি বানিয়েছেন। তাহলে তো আপনি 2 আইটেম বানিয়েছেন। এখানে আছে 1 2 3 4 আইটেম, আপনি 2 আইটেম, আর উনি 1 আইটেম, উনি 1 আইটেম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি। স্যার, এই যে পিঠার যে আয়োজনটা করেছে ম্যাডামরা, আমরা তো খুব আনন্দিত, কারণ নববর্ষর যে মূল সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে উপলক্ষ করে ম্যাডামরা যে পিঠাটা বানিয়েছে স্যার, আমাদের সকলের জন্য নিয়ে এসেছে। আর আপনার কাছে স্যার কি মনে হচ্ছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা আসলে আজকে শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দ। তো এই উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়েছি, কলেজের সকল শিক্ষক, আমাদের শিক্ষিকা সহ, যে এটা যে একটা উৎসব, বাঙালির ঐতিহ্য, সেই অনুযায়ী আমাদের ম্যাডাম অনেক কষ্ট করে আমাদের জন্য এই পিঠাপুলি বানিয়ে নিয়ে এসছেন। এটার জন্য এবং এই উৎসবকে ওনারা আরও আনন্দিত করেছেন, আমাদেরকে এই প্রাণবন্ত করেছেন এই উৎসবটাকে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ম্যাডামদেরকে ধন্যবাদ জানাই, এবং সাথে সাথে আমরা যাকে সকলে যারা উপস্থিত হয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাই। শুভ নববর্ষ। আমি আবার অধ্যক্ষ স্যারের কাছে আসছি। বাড়ি হাতিয়া, মানে হাতিয়ার কিন্তু পিঠার ক্ষেত্রে বেশ নাম করা, নানা ধরনের পিঠে কিন্তু হাতিয়ার মানুষ কিন্তু তৈরি করতে পারে। স্যারের বাড়ি যেহেতু হাতিয়া, স্যারও পিঠার বিষয়ে বেশ অভিজ্ঞ এবং জানেন। স্যার, আপনার কাছে এই যে ম্যাডামরা পিঠা বানিয়ে নিয়ে এসেছে স্যার, আপনি একটু বলেন স্যার, পিঠা নববর্ষের যে পিঠা একটি অনুষঙ্গ, এবং আপনার কাছে এই পিঠাটা যে আমাদের আজকে সৈকত সরকারি কলেজের এই যে নববর্ষের যে উদযাপনটি, সেটা আরও প্রাণবন্ত করেছে, আপনার কি মনে হচ্ছে স্যার? অবশ্যই, কারণ এই নববর্ষের যে আনন্দ, নববর্ষের যে সংস্কৃতি, আমাদের বাঙালি সংস্কৃতির সাথে যে ঘরোয়া তৈরি যে পিঠা, পায়েস, পুলি, এগুলো একটা অনুষঙ্গ, এবং
এটা যারা কষ্ট করে বানিয়ে এনেছেন, চেষ্টা করেছেন তারা, তারপরেও তারা অনেক পিঠা এনেছেন, মোটামুটি সুন্দর হয়েছে। তো হাতিয়ার কথা যেটা বলছেন, এটা তো আর হাতিয়া না, এটা হলো নোয়াখালী। হাতিয়ারও অনেক আইটেমে তারা পিঠা জানে, অনেক আর্ট করে পিঠা জানে, তারা অনেক রকম পিঠা জানে। তো একটা হাতিয়ার একটা যে বড় পিঠা, যেটা জামাই পিঠা বলে, পাকোয়ান পিঠা বা পাকন পিঠা, আর্ট করে করে। তো ম্যাডাম চেষ্টা করছেন ওই 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 ধরনের না হলেও ওটার কাছাকাছি হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। তারপরেও ম্যাডাম সহ সবাইকে ধন্যবাদ আজকের আয়োজনের জন্য বা অনুষ্ঠানের জন্য। তো শুভ বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ বারবার আসুক এবং ছড়িয়ে পড়ুক সমস্ত বাঙালির জীবনে। আমাদের আরও অনেক শিক্ষক রয়েছেন। আজকের এই নববর্ষ উপলক্ষে কলেজের যে অনুষ্ঠানটা হচ্ছে, আমরা উপস্থিত হয়েছি, স্যার উপস্থিত হয়েছেন। এখানে আমাদের একজন শিক্ষক আছেন, তিনিও সংস্কৃতির ক্ষেত্রে এবং বলা যায় এই কলেজের একজন স্বনামধন্য শিক্ষক জনাব আব্দুল হাই। তিনি বাঙালি সংস্কৃতির বিষয় ওনার কি বক্তব্য আছে উনি যেটি বলতেন। ধন্যবাদ অধ্যাপক মামুন ভাইকে। সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। 1432 বঙ্গাব্দ সৈকত সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের নববর্ষ উদযাপনের উপলক্ষে আমরা অধ্যক্ষ মহোদয়ের অফিসে উপস্থিত হয়েছি। অত্র কলেজেরই আমাদের কয়েকজন ম্যাডাম এই উপলক্ষে নানা ধরনের পিঠা বানিয়ে আমাদের কাছে, আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছে উপস্থাপন করেছেন। একটু পরে আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করব। তো কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আমাদের ম্যাডামদেরকে, যে তারা নানা ধরনের পিঠা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখানে যে পিঠাগুলো আমরা দেখতে পাচ্ছি, নোয়াখালীতে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই পিঠাগুলো পরিচিত। বিশেষ করে হাতিয়াতে পিঠা বানায় আমরা দেখেছি, পান্তুয়া পিঠা, আরও নানা পাকোয়ান পিঠা, আবার কোম্পানিগঞ্জেও এই ধরনের পিঠা বানায়। তবে সব মিলিয়ে নোয়াখালীতে যে আমরা দেখি যে এই পিঠা বানানোর জন্য নোয়াখালী আমার মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ। তো যাই হোক, আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যারা আজকে অত কষ্ট করে আমাদের জন্য পিঠা বানিয়ে আমাদের কলেজের এই অনুষ্ঠানটা উদযাপন করার জন্য আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আগামী বৎসর যাতে করে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সৈকত সরকারি কলেজ যে নববর্ষের যে উদযাপন হচ্ছে আজকে, সেই নববর্ষকে আরও বেশি আনন্দময় করে তুলেছে ম্যাডামদের এই পিঠা বানিয়ে নিয়ে এসেছে। এই নববর্ষকে আরও বেশি আনন্দ ঘন মুহূর্তে সৃষ্টি করেছে। আমি ম্যাডামদেরকে কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানটি আরও বেশি প্রাণবন্ত করে তোলার জন্য। নববর্ষের যে পিঠাটা ম্যাডামরা তৈরি করে এনেছেন, পিঠা এখন বিতরণ করা হচ্ছে।